হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালি অন্যের জমি দখলদারি চলবে না, চলবে না। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার গিলাবাদ এলাকায়। আমি যদি আপনাদের জানিয়ে রাখি, গিলাবাদ এলাকায় ভাড়াটিয়া লোকজন দিয়ে জমি দখলের একটি ঘটনা আমরা দেখতে পেয়েছি। মূলত সেই খবর পেয়ে আমি এই জায়গায় আসছি। আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে গিলাবাদ এলাকার মিজানুর রহমান আকন, সে মূলত এই জমির মালিক এবং তার বাবা হাফেজ আকন, তিনি এই জমিটা ক্রয় সূত্রে মালিক। তিনি জমিটা ক্রয় করেছেন রথপেদা ও সত্তারপেদার কাছ থেকে, এবং সত্তারপেদা জমিটা ক্রয় করেছিলেন আলী হোসেনের কাছ থেকে। আলী হোসেনের কাছে জমিটা বিক্রি করেছিলেন সাইদপেদা। সেই সাইদপেদার পলট সাইদুল হক এবং নুরুল হক, তারা কিন্তু এই জমিটা দাদার পায়তারা চালাচ্ছেন। মানে এক প্রকারে মিজানুর রহমান একজন অসহায় মানুষ। মিজানুর রহমান এখন তিনি দিনমজুর, খেটে খাওয়া একজন মানুষ, কিন্তু তার দীর্ঘদিনের বকদখলীয় জমি এই সাইদুল হক পেদা এবং তার ভাই নুরুল হক পেদা, তারা বিভিন্ন কায়দায় জমিটা দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। মূলত যে জমিটার যে গ্যাপ আছে, সেই গ্যাপটা হচ্ছে একটা খতিয়ানে ভুল, যে খতিয়ানটা 1222 এবং 1212, কিন্তু এদের কিন্তু সেই 56 বছর আগে জমি বিক্রি করে গেছেন। সেই থেকে যারা ক্রয় সূত্রে মালিক ছিলেন, এক ধারাবাহিকতা সবাই কিন্তু জমি বকদখলে আছেন। মাঝখানে তারা এইটা নিয়ে একটা সালিশ ব্যবস্থা করে এই মিজানুর রহমান আকনকে জমি থেকে উচ্ছেদের পায়তারা চালিয়েছেন, কিন্তু পায়তারা চালিয়েও পারেন না। গত 19 এপ্রিল তিনি লেবার নিয়ে এই পুকুর খনন করেন এবং তার জমি তিনি পুনরায় বকদখলে বুঝিয়ে নেন। এ নিয়ে আমরা যারা দেখতে পেয়েছি যে স্থানীয় যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, যুবদলের নেতৃবৃন্দ আছেন এবং বিএনপি তার অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে উদ্দেশ্য করে একটি মহল মানে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, এবং সেই অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় লোকজন এবং যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন মতামত দিয়েছেন, তারা যে ভাষ্য দিয়েছেন, আমি আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করছি। আপনার নামটা বলেন। মোহাম্মদ মিজানুর আকন, আমার আব্বার নাম আব্দুল হাফিজ আকন, গ্রাম গিলাবাদ। এই জমি নিয়ে কি হয়েছে? জমি নিয়ে আমার আব্বা এই জমি ক্রয় করে 53 বছর আগে। তারপরে আমরা ওই শুরু থেকে আমরা জমি বকদখলে ছিলাম। ইতিপূর্বে আওয়ামী লীগ আসার পরে মোহাম্মদ সাহেদ পেদার ছেলে সাইদুল হক পেদা এবং নুরুল হক পেদা, তারা আওয়ামী লীগদের নিয়ে জোর দখল করে জমিতে আসে। আসার পরে এরপরে আমরা তাদের ইটা ছিল কি? তাদের এই ছিল যে তারা বলতেছে দলিলে খতিয়ান ভুল কারণে তারা দাবি দিয়ে তারপর জমিতে আসে। আসার পরে আমরা ওখানে তাদের ভয়তে আমরা যাই না, আমাদেরকে অনেক হুমকি দিয়েছে। তারপর তাদের তার বাবাই বিক্রি করছিল, তার বাবাই সাহেব দাদা বিক্রি করছে আলীর কাছে। এই আলীর কাছ থেকে আমরা কিনছি আর কি। তারপরে এরপরে তারা মহিলাদের নিয়ে অনেক আইসা হামলা জামলা করে তারপর জায়গা আসছে। তারপর আমরা যাইতে পারি না, আওয়ামী লীগেরা তারা সবাই মিলে দখল দিয়েছে সাইদুল হক পেদার এবং নুরুল হক পেদার। তারপরে আমি এখন এই 54 ধারায় আসার পরে আমরা আর কি এই জমিতে আমার জমিতে আসছি। আসার পরে আমি মাটি কাটছি লেবার নিয়ে, অনেক মাটি কাটছে। হ্যাঁ, লেবার নিয়ে মাটি কাটছি। আমরা যে কালকে দেখতে পেলাম যে ভাড়াটিয়া লোকজন, আসলে না এই কথা ভুল। কারণ একটা পুষ্করণী কাটতে তো অনেক লোকজন লাগে, 50-60 জন লোক লাগে। আমি বিগত অনেক বছর পর্যন্ত আমি সর্দারি করি, আমি লোকজন নিয়ে কাজ করাই। এই জন্য আমি লোকজন নিয়ে আমার জায়গায় আমি মাটি কাটছি। মোহাম্মদ কবির। আচ্ছা, এই জমির মালিক কেটা? জমির মালিক ছিল সাহেদ পেদা। 53 বছর আগে মারা গেছে। হেয়েতে এরা বগ্ধ হলে পার্শ্ববর্তী জমি এরা কারা? এরা হাফেজ আকন গ্রুপ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, 5 নং দাউদখালী ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বিএনপি সভাপতি হিসাবে আছি। আমি 92 থেকে বিএনপি করি, আজকে প্রায় 33 বছর বয়স আমার রাজনীতির। কিন্তু এর মধ্যে আমার কোনো দুর্নাম বা কোনো অপকর্মে আমি জড়িত ছিলাম না। কিন্তু এই যে ঘটনাটা, এ জায়গায় মাটি কাটার ব্যাপারে আমি আদৌ কিছু জানি না। আমি এ জায়গায় আসিও নাই, বা কেউ প্রমাণও দিতে পারবে না যে আমি এ জায়গায় ছিলাম। কিন্তু খালি কেন কিছু কুচক্র মহল আওয়ামী লীগের সাথে হইয়া হাতাত করিয়া আমার নামটা মারি করছে, আমার একটা কলঙ্কময় দোষ সৃষ্টি করার জন্য আমার নামটা এখানে প্রচার করছে। কিন্তু আমি আদৌ এই ব্যাপারে কিছু জানি না। যদি আমি জানি, কেউ সঠিকভাবে প্রমাণ দিতে পারে, তাহলে আমি উপযুক্ত বিচার নেব। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান। কি করেন আপনি? আমি একটা ব্যবসা করি, ফার্মের ব্যবসা করি। আচ্ছা, যে কালকে যে একটা ঘটনা ঘটছে এই জায়গায় জমি মাটি কাটা নিয়ে, একটু বলেন তো আসলে বিষয়টা কি? যে ঘটনাটা ঘটছে আসলে এই বিষয়ে আমার ভালো ধারণা নাই, বেশি একটা জানাও নাই। তবে আমারও একটু কষ্ট লাগছে এখানেই যে আমার চাচা মোহাম্মদ জসিমউদ্দিন, আমি তার ব্যাপারে যতটুকু জানি, সে একজন সৎ ব্যক্তি। সে বিএনপি রাজনীতি করতে পারে, কিন্তু তার পকেটে অন্যের টাকা ঢুকছে এরকম কোনো প্রমাণ নাই। আমার বাবা তার ব্যাপারে এতটুকু গ্যারান্টি দিচ্ছে
যে কোনোদিন মানুষের 1 টাকা খায় নাই, কিন্তু আজকে না খাওয়ার পরও তার নামে এই বদনামটা হয়েছে, এটা প্রতিবাদ সেও জানাইছে, আমি এর প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে আসছি। আপনার নাম পরিচয় আমার বলেন নাম তো। ইব্রাহিম মেদ্দা, দাউদখালী ইউনিয়ন সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আমি 19 তারিখে একটা ভিডিও দেখে যে এখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে, একটা জমি নিয়ে আমার বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যাচার করতেছে। আমি এই কারণে আজকে এখানে উপস্থিত। আমি এসে জানলাম আসলে যেই লোকটা এখানে পুষ্করণী কাটছে আসলে উনি সঠিক, ওনার জমিতে উনি পুষ্করণী কাটছে। কিন্তু আমার কথা হচ্ছে এটা যে আমার বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যাচার যারা করতেছে, আজকে দেখেন আপনি আমার যুবদলের ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল বাসার নামে একটা মিথ্যাচার করছে, আমার ওয়ার্ড বিএনপি সভাপতি জসিম ডাক্তারের নামে একটা মিথ্যাচার করছে, তারপর হানিফ কামাল। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। আমার বিএনপি নেতাকর্মী এখানে কোনোভাবেই জড়িত না, যার জমি সেই দখলে গেছে এবং সে দখল একসময় ছিল, আওয়ামী লীগের প্রভাবে হয়তো সেই দখল থেকে ওখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে, আবার সে দখলে আসছে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আবু হানিফ। এই জমি নিয়ে কি হয়েছে? এই জমি নিয়ে কি হয়েছে, সাইদুল্লাহ পেদাগুলাকে আর আহমদুল্লাহকে বিরোধ। এইটা হলো 4 নম্বর ওয়ার্ড, আর আমার বাড়ি হলো 5 নম্বর ওয়ার্ডে। সাইদুল্লাহ পেদা নুরুল্লাহ পেদা হইলে আমার ওয়াইফের আপন ফুফাতো ভাই। তা আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, আজ আমি মিলিয়ে দেখলাম। তো এখন এই সাইদুল্লাহ পেদা অভিযোগ দেয় নাই, নুরুল্লাহ পেদা অভিযোগ দেয় নাই। অভিযোগটা দিয়েছে দ্বিতীয় এক ব্যক্তি, ওনার সাথে আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। এই জন্য উনি একেবারে হয়রানি করার জন্য আমার এই অবস্থানে আনছে। এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। জমিটা নিয়ে কি হয়েছে একটু বলেন তো। জমিটা হচ্ছে এই আমার পাশে যে মিজানুর খান আছে, উনি মৃত্যু হাফেজ আকনের ছেলে। আমি বোঝাদেশি শব্দ থেকে এই জমি শুনছি তার বাবা সাবকলা করছে, এবং আমি পার্শ্ববর্তী হিসেবে দেখছি এখানে তারা রবি শস্য ফসল টসল দিয়ে এখানে ভোগ করছে, খাইছে। এবং এই কিছুদিন আগে 19 তারিখে দেখছি মিজানুর আকন, আমি সকালবেলা বের হয়ে দেখি যে এখানে একটা রাস্তা বান্দার মতো ব্যবস্থা করতেছে, যেহেতু এই বাড়িতে আছে, তার বোন বিয়ে দেওয়া। এটা দেখার পরে আমি দেখছি যে এখানে একটা পুষ্কুনির মতো কাটছে আর কি, লেবার নিয়ে। এই এতটুকু দেখছি। তারপরে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এটা নিয়ে একটা মিথ্যা কর্মকাণ্ড ছড়িয়েছে বিভাজন সৃষ্টি করার জন্য, এবং এই মিজানুর আকনরা তো অসহায়, এদেরকে হেয় প্রতিপূর্ণ করার জন্য। সেই একই সাথে আবার একই ফ্রেমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি 5 নং ওয়ার্ডের জনাব জসিমউদ্দিন, তার নামও বলেছে। এখানে আমি এই পার্শ্ববর্তী এবং আরো পার্শ্ববর্তী যারা আছে সবাই জানে, দীর্ঘ 6 মাসে ওই জসিমের এখানে যাতায়াত নাই। কিন্তু তাদের যে বিবাদী, তারা বলছে যে জসিম এখানে একটা মানুষের সংঘবদ্ধ দল নিয়ে আইসা তারা ভয়তেও নাকি এখানে আসে না। এটা একদম সম্পূর্ণ সাইদুল্লাহ পেদার মুখের যে কথাটা, এটা মিথ্যা, এটার উপর কোনো ভিত্তি নাই।